গৌতম গম্ভীরের চাকরি নিয়ে তৈরি হলো বড় প্রশ্ন। তবে কি ভারতের কোচের দায়িত্বে আসতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর থেকে দলের মধ্যে এক প্রকার অস্থিরতা কাজ করছে। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তিনি দলে এসে শুরুতে মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাকে একাদশ থেকে বাহির করে দিয়েছেন। আর এখন গম্ভীরের টার্গেট বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর। এই দুইজনকে আগামী বিশ্বকাপের আগে দল থেকে ছাঁটাই করে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এবারের ইংল্যান্ড সিরিজে গুঞ্জন উঠেছিল রোহিত শর্মাকে জোর করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে পাঠিয়ে দিতে চলেছে গম্ভীর। কিন্তু রোহিত শর্মা সর্বশেষ ওডিআইতে সেঞ্চুরি হাঁকিয়ে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এছাড়া গৌতম গম্ভীরের অধীনে সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে পরাজয়, এরপর ইংল্যান্ডের সাথে টানা 4টা টি-20 হার এবং ওডিআই সিরিজেও পরাজয় বরণ করেছে ভারতীয় দল। আর যে ভারতকে একসময় প্রতিপক্ষ ভয় পেত, আজ তারাই প্রতিপক্ষের কাছে অসহায় হয়ে পড়েছে। আর এর পেছনে একজনই দায়ী, তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। তাই তো মাঠের পারফরমেন্সের এই ব্যর্থতা গম্ভীরের উপর আরও চাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে গম্ভীরের যখন এমন নাজেহাল অবস্থা, তখন তার পরিবর্তে ভারতের কোচের দায়িত্ব নেওয়ার তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম উঠে এসেছে। ভারতের ইতিহাসের সবথেকে সফলতম অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, যার নেতৃত্বে ভারত জয় করে নিয়েছে টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আর কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, ড্রেসিং রুমের ঐক্য ধরে রাখা এবং তরুণদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য ধোনির সুনাম আজও অটুট রয়েছে। তাই তো ভারতীয় সমর্থকরা দাবি করে বলছে, গম্ভীরের পরিবর্তে মহেন্দ্র সিং ধোনির হাতেই ভারতের কোচের দায়িত্ব তুলে দেওয়া উচিত। তাহলে ভারতীয় দলের ড্রেসিং রুম এবং পারফরমেন্সের উন্নতি ঘটবে এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ জয় করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয়, আসলে কি গৌতম গম্ভীরকে হটিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় কোচের দায়িত্ব দেওয়া উচিত? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।